সরস্বতী কৃপা ছাড়া কিছু হবে না। সরস্বতী কৃপা ছাড়া পড়াশোনা হবে না, পড়াশোনা ভালো করে না শিখলে গান বাজনাও শিখতে পারবে না। তাকে সরস্বতীর কাছে চেয়ে নিচ্ছে যেন ভাগবত পাঠ করতে পারে, সংকীর্তন গাইতে পারে, তার সঙ্গে সঙ্গে দুই কানে শোনাইল মধুর হরিনাম। আমার দুই কানে শোনাইল মধুর হরিনাম। আগে নাম শোনালো, আগে নাম শোনালো, আগে নাম শোনালো, আগে নাম শোনালো। মায়ের কথা শোনারে আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো। সংসারের কথা শোনারে আগে নাম শোনালো। সংসারের কথা শোনার আগে আরে নামময় দেহ হলো, কথা শোনার আগে সংসারের কথা শোনার আগে সংসারের কথা শোনার আগে আগে নাম শোনালো। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। কেন ভক্ত হবে না? দেখুন জন্মকালী আচরণটা দেখুন। আগে সরস্বতীর কাছে চেয়ে নিচ্ছে যেন ভাগবত পাঠ করতে পারে, সংকীর্তন গাইতে পারে, তার সঙ্গে সঙ্গে দুই কানে হরিনাম শোনাচ্ছে। আর আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত্তরাজ্যের হিন্দি গান আছে, মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপ্পা এক ধার থেকে চালিয়ে দিল, এটা নাকি কালচার, লেখা থেকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের চন্দনপুরে? কি গান চালায়? ছি ছি ছি, ঠিকই বলেছে না? এইবারে সরস্বতী পুজোতে শুধু ওই বাজলো, সব ছি ছি গানেই নাচলো, অথচ গানটা কিন্তু দুঃখের গান। মানে গানের মানে বোঝার দরকার নেই, উড়িয়া ভাষায় গান, রিদিমেই সব নাচছে, মানে মানেটা কিন্তু খুব দুঃখের, কিন্তু সেইটা না বুঝে সব নেচেই গেল। এখন তো এই চলছে বাবা, এইসব ডিজে বাজাচ্ছে বাচ্চা জন্ম দিলে, তাহলে বলুন ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতা মাতার আচরণ স্থির করে দেয় না যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ হবে। তা সন্তানদের একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করবেন, কারণ জানবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে অসম্মান করতে পারবে না। তাই আজকে দেখুন হরিনাম করছে, সঙ্গে সঙ্গে দুটো কানে হরিনাম শোনাচ্ছে, যাতে সংসারের কথা শোনার আগে হরিনামটা হৃদয়ে থাকে। আগে নাম শোনালো, আগে নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে আগে নাম শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে আরে নামময় দেহ হলো, কথা শোনার আগে কথা শোনার আগে নামময় দেহ হলো, শোনার আগে আগে নাম শোনালো। দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। ছোট্ট ছেলে জন্মগ্রহণ করলো, নাম রাখা হলো রঘুনন্দন। ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, 7 বছর বয়স হয়েছে। প্রত্যেক দিন মুকুন্দ কবিরাজ কাক ভরে উঠে ভাগবত পাঠ করে, তারপর কৃষ্ণ পূজা করে চিকিৎসা করতে বেরিয়ে যান বিনা পয়সায়। কোনোদিন ভাগবত পাঠে শ্রোতা হয় না, অত ভোরবেলায় কে ভাগবত পাঠ শুনতে যাবে মা গো? লোকে রাত্রে ঘুমোক না ঘুমোক ভোরবেলায় ঘুমটা কিন্তু একটু চেপে ধরে, সেই সময় যাবে ভাগবত শুনতে। কোনোদিন ভাগবত পাঠে শ্রোতা হয় না। আজকে তাকিয়ে দেখে একটা শ্রোতা বসে আছে, যে শ্রোতাটি বসে আছে তার বয়সটি অল্প, তার নাম রঘুনন্দন। বাবাও যেমন ছেলেও তেমন। ওই যে একটা কথা আছে না, সিপাই কা ঘোড়া না, আগে হচ্ছে বাপ কা বেটা, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। সব গুণ যদি না থাকে কিছুটা গুণ তো থাকবে। তা বাবা বসেছে ভাগবত পাঠ করতে, ছেলে বসে পড়েছে শুনতে। বরহাতি রঙ নটবর বকু করনয়ো করনি কারণ বিভ্যাদ বাশ কনক কপিশম বৈজন্তিন সমালা রন্ধ্রার वीरो रधन सुधया पूरयम गोप वृंदा वृंदारण्यम शपथ रमन
পাভেশনের তাকে। কেমন লাগলো রঘু? খুব ভালো লেগেছে বাবা। কিছু মানে বুঝেছিস? মানে তো আরে তুই সংস্কৃত বুঝবি কি করে? তোকে বুঝিয়ে দি। তুই যেমন ছোট্ট ছেলে, অমনি একটা ছোট্ট ছেলে ছিল প্রহ্লাদ। তার বাবা ভগবানকে মানে না, ছেলে তো ভগবান ছাড়া কিছুই জানে না। তার বাবা বলে তোর ভগবান কোথায় আছে দেখা দেখি। ছেলে বলে ভগবান কোথায় নেই তাই বলো, ডাকলেই তাকে পাওয়া যায়। তুই ডাক তোর ভগবানকে, তারপর আমি দেখছি। এই স্তম্ভের মধ্যে ডাক তোর ভগবানকে। যেই প্রহ্লাদ স্তম্ভের মধ্যে ভগবানকে ডাকলো, আর ওই স্ফটিক স্তম্ভ ভেদ করে নারায়ণ নরসিংহ রূপ ধারণ করে ওই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে হত্যা করে প্রহ্লাদকে দিল ভক্তির রাজত্ব। তো বাবা রঘু, তুইও যদি গোপীনাথের সেবা করতে পারিস, তুইও গোপীনাথের কৃপা পাবি। যা মায়ের কাছে যা। পুজো করতে বসেছে, এমন সময় পাশে গ্রামের একটা ছেলে ছুটে এসে মুকুন্দ কবিরাজের পা দুটোকে জড়িয়ে ধরেছে। কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। আরে আমি ঠাকুরের সামনে কারোর পা ধরতে আছে নাকি? ছেড়ে দে, আমার পাপ হবে। আপনি তাড়াতাড়ি চলুন, আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। আপনি না। আরে আমি পুজোটা করে নি, তারপর তো। কেঁদে উঠল ছেলেটা। কবিরাজ ঠাকুর, আপনি এসেও গোপীনাথের পুজো করতে পারেন, কিন্তু যদি দেরি করেন আমার বাবাকে আর বাঁচাতে পারবো না। আমার কাছে পয়সা নেই বলেই আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনি নাকি বিনা পয়সায় চিকিৎসা করেন। হে গৌর হরি, তুমি বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা, একদিকে জীবের সেবা। কৃষ্ণ সেবা করতে গিয়ে জীবের সেবা এসে গেছে, আমি কোনটা আগে করব? না 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 না, আগে আমার ভক্ত সেবা। তা ভক্ত সেবাই না হয় আমি করতে যাব, কিন্তু আমি যদি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই, আমি যে মন দিয়ে চিকিৎসাও করতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমার রঘুনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে না? আজকের মতো পুজোর দায়িত্বটা আমার রঘুর উপরে দিয়ে দিলে কেমন হয়? আচ্ছা ডেকেই তো দেখি। গেলা কোনো কাজে অন্তরে ওই গোপীনাথের সেবার তরে। গেলা কোন কাজ অন্তরে গোপীনাথের সেবার তরে। শ্রী রঘু নন্দনে ডাকিয়া নে, রঘু নন্দনে ডাকিয়া নি। মুকুন্দ শ্রী রঘু নন্দনে ডাকিয়া। রঘু, বাবা রঘু, বাবা আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি, এসো আমার কোলে এসো। আমায় কিছু বলবে বাবা? রঘু, আমি তোকে কোনোদিন আদেশ করি নাই, আজকে একটা আদেশ করব, তুই রক্ষা করবি। বাবা আমি তোমার পুত্র, তুমি যা আদেশ করবে তাই আমার কাছে বেদ বাক্য বাবা। তাই নাকি? এই দেখ আমি পুজো করতে বসেছি, আর ওই পাশে গ্রামের ছেলেটা আমাকে জোর করে ডেকে নিয়ে যেতে এসেছে। আমি না গেলে ওর বাবাকে তো বাঁচানো যাবে না রঘু। তাই আমি তোকে বলছিলাম আজকের মতো আজকের মতো আজকের মতো আমার আমার গোপীনাথের পুজোটা তুই করবি বাবা। হ্যাঁ রঘু, আমার যে কোনো ঠাকুর মশাই নয়, আর আমি যদি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই বাবা, আমি যে মন দিয়ে চিকিৎসাটাও করতে পারবো না। ওরে রঘু রে, আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তারি যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাইবা। আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। অযতনে সেবা করো না, তুমি অযতনে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথ আমার। ওই অযতনে
সেবা করো না। দেখুন ভক্ত কাকে বলে, দেখুন বলছে রে রঘু আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তাকে যত্ন করে খাওয়াইবা। আমরা হলে কি বলতাম, ওরে বাড়িতে ঠাকুর আছে দুটো চিনি ছড়িয়ে দে, দুটো নকল দানা দিয়ে দে। কিন্তু তা তো নয় বাবা, ভক্তের ভাষা ভক্তের ভাবই আলাদা। আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তাকে যত্ন করে খাওয়াইবা জানো রঘু, তাকে অযত্নে সেবা করো না। তাকে অযত্নে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথে আমার, অযত্নে সেবা করো না। যতনের ধন গোপীনাথ আমার, সে যে যতনে যতনে থাকে মা যশোদার কোলালো করে। যতনে থাকে অযশোদার কোলালো করে। যতনে থাকি যত্ন করে তারে অযত্নে সেবা। বাবা বাবা আমি ছোট্ট ছেলে, গোপীনাথ কি আমার হাতে খাবে? ওরে তুই যে ভাগবত শুনলি সকালবেলায়, কি শুনলি? প্রহ্লাদও তো ছোট ছিল, ধ্রুবও তো ছোট ছিল, তাদের হাতে যদি খেয়ে থাকে তোর হাতেও খাবে। বাবা পুজো করতে গেলে তো মন্তর চাই, আমি তো মন্তর জানি না। কি জানিস না? মন্তর। আরেকবার বল মন্তর, বারবার বল দেখি, মন্তর মন্তর মন্তর। কি হচ্ছে দেখ তো রঘু, মন্তর মন্তর, মন তোর মন তোর মন তোর। বল বল কি বা হবে শুদ্ধ মন্তর, কি বা হবে শুদ্ধ মন্তর। ওরে থাকে যদি শুদ্ধ মন তোর, শুদ্ধ মন্তর। ব্যাকরণ শিখে ভালো করে মন্ত্র উচ্চারণ করলাম, আর হৃদয়ে ভক্তি ভাবের লেশ নাই হয় না রে রঘু। মনের মতো করে যদি মনের ভগবানকে ডাকতে পারিস, তুইও গোপীনাথের কৃপা পাবি। যা, আমার আর বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে নাড়ুগুলো নিয়ে গোপীনাথের পুজোটা করে দে, আমি চলি। পিতার আদেশ পাইয়া আর পূজারও সামগ্রী লইয়া, পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া ওই গোপীনাথের সম্মুখে ধরিল। গোপীনাথের সম্মুখে ধরিল। মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা আমাকে ক্ষীরের নাড়ু থালা দাও। কেন তুই থালা কি করবি রে? ও মা আজকে না আমি পুজো করবো। কি তোর বাবা কোথায়? বাবাই তো পুজো বসেছিল, পাশে গ্রামের ছেলেটা জোর করে বাবাকে ডেকে নিয়ে চলে গেছে, তাই বাবা বলেছে আজকের মতো পুজোটা আমি। তোর বাবাও যেমন, আরে এতদিন ধরে বলছি ঠাকুর মশাই রাখো আমার কথা শুনে, একবার তুই কি পুজো করবি? হ্যাঁ তুই মন্তর জানিস? ও মা বাবা বলেছে মন্তর লাগবে না, মনে মতো করে ডাকলেই আসবে, মনে মতো করে ডাকলেই হবে। হে গোপীনাথ, হে গোপীনাথ, এদের যদি কোনো পাপ হয় তুমি নিও না ঠাকুর, এদের যত পাপ সব তুমি আমায় দিও। এই নে ক্ষীরের নাড়ু থালা নে, যা খুশি করগে যা। ক্ষীরের নাড়ু থালা নিয়ে ছোট্ট রঘুনন্দন চলেছে। 7 বছরের ছেলে নিজে তাল সামলাতে পারে না, কত বড় ক্ষীরের নাড়ু থালা নিয়ে যাচ্ছে। ও গো গোপীনাথ গোপীনাথ, ও গোপীনাথ গোপীনাথ, ও গোপীনাথ গোপীনাথ, ও গোপীনাথ গোপীনাথ, ও গোপীনাথ গোপীনাথ। গো গোপীনাথ, আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর,
বাবা ওই চিকিৎসা করতে গেছে বলে আমাকে জোর করে বসতে হয়েছে। বাবা বলেছে আমার মন তোর লাগবে না, মনের মতো করে ডাকলেই তুমি আসবে। এই নাও ঠাকুর, এই ক্ষীরের নাড়ু খাও। আমার ডাকে নাই বা আসলে আমার মা কত কষ্ট করে সারা রাত্রির জেগে তোমার জন্য ক্ষীরের নাড়ু তৈরি করেছে ঠাকুর। এই নাও মায়ের দেওয়াই ক্ষীরের নাড়ু খাও। যতই ডাকে গোপীনাথ আসে না। আমি তো তোমাকে বলেছি ঠাকুর আমি ছোট ছেলে, আমি মন্তর জানি না। বাবা বলেছে মন্তর লাগবে না, মনের মতো করে ডাকলেই তুমি আসবে। নাও না গোপীনাথ এই ক্ষীরের নাড়ু খাও। ছোট্ট ছেলে তো জানে না মা যে গোপীনাথ দৃষ্টি করে প্রসাদ করে। তাই ক্ষীরের নাড়ু মুখের সামনে ধরে বলছি গোপীনাথ এই নাও ক্ষীরের নাড়ু খাও। কই তবু তুমি তো খাচ্ছ না গোপীনাথ, তুমি তো খাচ্ছ না, কি অসুবিধা তোমার? ও আচ্ছা গোপীনাথ তুমি এত লাজুক আমার তো জানা ছিল না ঠাকুর। বাবা প্রতিদিন যখন পুজো করে আমি দেখেছি আগে দরজাটা বন্ধ করে তারপর তুমি খাও। আমি দরজাটা বন্ধ করিনি বলে তুমি খাচ্ছ না তাই তো? আমি তোমার দরজা বন্ধ করে দিচ্ছি ঠাকুর। এই তোমার দরজা বন্ধ করে দিলাম, এবার খাবে তো? তবুও তো তুমি খাচ্ছ না গোপীনাথ, কি অসুবিধা তোমার, কি অসুবিধা? ও আচ্ছা বলবে তো। দেখেছো কি বোকা আমি, মুখে বলে যাচ্ছি খাও 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 আর তোমার মুখের সামনে একটা বাঁশি ধরানো আছে। আরে বাবা মুখের সামনে বাঁশি থাকলে সে খেতে পারে? দেখেছো কি বোকা আমি। দাঁড়া দাঁড়া আমি তোমার বাঁশিটা নামিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে বাঁশিটা হাত থেকে নামিয়ে দিয়েছে। এইবার খাবে তো? আচ্ছা খেতে গেলে তোমার চূড়াটা অসুবিধা হবে। দাঁড়াও দাঁড়াও তোমার চূড়াটা খুলে দিয়েছি। তোমার চূড়াও খুলে দিলাম গোপীনাথ, দরজা বন্ধ করে দিলাম, বাঁশি নামিয়ে দিলাম, চূড়া নামিয়ে দিলাম। আমি তো বলেছি আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর, কি অসুবিধা তোমার, কি অসুবিধা কি? ও আচ্ছা এইবার আমি বুঝতে পেরেছি তোমার আসল কারণটা। ওই বাবা তোমাকে পুজো করতে করতে চলে গেছে তো, মানে সাজাতে সাজাতে অর্ধেকটা সাজিয়েছে, একটা পায়ে তুলসী দিয়েছে আর একটা পায়ে দেয়নি, এইভাবে অর্ধেকটা সাজিয়েছে। তাই তুমি রাগ করেছো না? আমি তোমায় সাজাবো গোপীনাথ, আমি তোমায় সাজাবো। আমি তো বাবার মতো পারবো না, আমি যে বাবার মতো ভক্ত নই। আমি আমার মতো করে তোমায় সাজাবো, আমি সাজাবো তোমার মোহন সাজে। বড় আশা ছিল মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে। বড় আশা ছিল মনে মনে। আমি তো বাইরের চন্দন দেব না, বাইরের ফুল দেব না, মিশাইয়া আমার ভোগেতে চন্দনে। আমি নয়নের জলে করিব পূজা, আমি নয়নের জলে করিব পূজা। শুধু এই আশা ছিল মনে, আমি সাজাবো মোহন সাজে আশা ছিল মনে। আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল তবুও তো তুমি আসছো না গোপীনাথ। এত ডাকলাম এত কাঁদলাম তবুও তুমি এলে না গোপীনাথ। তবে আমি যদি তোমাকে এই ক্ষীরের নাড়ু না খাওয়াতে পারি গোপীনাথ, আমার এই মুখ তো আমার বাবাকে আমি দেখাতে পারবো না ঠাকুর। তবে আমি তোমার
সামনে মাথা ঠুকে নিজের মৃত্যুবরণ করব। এই বলে ছোট্ট রঘুনন্দন শুরু করলো মাথা ঠুকতে। মাথা ঠুকতে ঠুকতে রক্তে মন্দিরটা ভেসে যায়। হাই হাই রে, ছেলেকে বলে গেছে যত্ন করে খাওয়াইবা, ওই খাওয়াইবা কথাটাই ও মনে করেছে আমি সত্যি করে খাই, কিন্তু আমি যে দৃষ্টি করে প্রসাদ করি সেটা তোর বাবা বলে যায় না। আমায় না খাওয়াতে পেরে ও যদি আমার সামনে মাথা ঠুকে মৃত্যুবরণ করে তবে যে আমাকে দয়াল ভগবান কেউ বলবে না। না না, আমার অহংকার আমি সব ভুলে যাই। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই শেষবারের মতো জোর করে মাথা ঠুকতে গেছে, অমনি মূর্তির ভেতর থেকে একটা হাত বেরিয়ে বলে, আর প্রাণ ভরে রঘুর হাতে গোপীনাথ সেই নারু আস্বাদন করছে। সে যে ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তবৎসল দয়াল হরি, ভক্ত বৎসল দয়াল হরি, যে ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের অবতীর্ণ ভক্ত বৎস দয়াল হরি, ভক্তের লাগি অবতীর্ণ সে যে ভক্ত বৎসল দয়াল হরি। একটা একটা করে ক্ষীরের নাড়ু খেতে খেতে সব নাড়ু শেষ হয়ে গেছে মা, আর একটা নাড়ু পড়ে আছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ কোনোদিন তো এতগুলো নাড়ু খাও না গোপীনাথ, আজকে এতগুলো নাড়ু খেয়ে নিলে, আজকে এতগুলো নাড়ু কেন খেলে? দেখুন আমরা খাওয়াতে পারি না। রঘু বলছে কেন খেলে? তখন গোপীনাথ বলছে, ওরে রঘু, ওই যে একটা নাড়ু পড়ে আছে ওই নাড়ুটা তুই আমার হাতে দে। কেন? এতগুলো নাড়ু মুখে তুলে দিলাম, এটা কেন হাতে দেব? আরে দে বলছি। না আমি দেব না। তবে রে তুই নাড়ু দিবি না? তবে আমি তোর বাবাকে বলে দেব, কিন্তু আমি নাড়ু চেয়েছি রঘু দেয়নি। হুমা সে তো আরেক বিপদ। এই নাও গোপীনাথ, কিন্তু এতগুলো নাড়ু মুখে নিলে এটা কেন হাতে নিলে? ওরে রঘু রে, আমার যে প্রতিজ্ঞায় আছে পূর্ব হইতে, আমায় যে ভজে আমি ভজি তৈছি, যদি কেউ আমার নাম নিয়ে কাঁদে রে রঘু, আমি যে গোলকে বসে বসে তার নাম নিয়ে কাঁদে, যদি কেউ আমায় একটি ফুল দেয় আমি তাই খাই রে রঘু, ফুল না পেয়ে যদি কেউ একটি তুলসী পত্র দেয় আমি তাই খাই, গঙ্গার জলে না পেয়ে যদি কেউ দু ফোঁটা নয়নের জল দেয় আমি তাই আস্বাদন করি। আরে তুই দিয়েছিস আমার প্রিয় ক্ষীরের নাড়ু, তাও নয়ন
ডাকে বটে, কিন্তু রঘু তোর মতো করে এমন নয়ন জলে ভেসে আমায় কেউ ডাকে না। নয়ন জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্দির তন্ত্রে সবাই ডাকে, এমন নয়ন জলে কেউ ডাকে না। ওই মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, নয়ন জলে কেউ ডাকে ও মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, নয়ন জলে ভেসে কেউ ডাকে না। এই একটা নাড়ু যদি আমি তোকে না খাওয়াতে পারি রে রঘু, আমার যে প্রতিজ্ঞা ভঙ্গ হবে। এই নে তাড়াতাড়ি মুখটা খোল, আমি তোকে নাড়ুটা খাইয়ে দিই। না না, পুজো করতে করতে কি কেউ খায় নাকি? আমি মুখ খুলবো না। আরে খোল বলছি না, বললাম তো। তবে রে তুই মুখ খুলবি না? ডান হাতে নাড়ুটি আছে আর বাঁ হাত দিয়ে গোপীনাথ করেছে কি না রঘুর গালটি টিপে ধরেছে। এবার যেই না গালটি টিপে ধরেছে অমনি মুখটি হাঁ হয়ে গেছে, আর যেই না মুখটা হাঁ হয়ে গেছে, রঘুনন্দন নারু খা। শেষ হয়ে গেছে, বাইরে যেতে পারিস। আরে দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমার বাঁশিটা আবার ধরিয়ে দে, চূড়াটা আবার পরিয়ে দে। আবার বাঁশি ধরিয়ে চূড়া পরিয়ে দিল। দরজা খুলে যেই মন্দিরের বাইরে গেছে, রঘুর মা তো খুঁজে বেড়াচ্ছে। আরে রঘু, এই রঘু, ছেলে কি বাবার মতো ভক্ত হয়ে গেল নাকি? হ্যাঁ, সেই সকালবেলায় মন্দিরে এসে উঠে গেছে, এখনো আমার ছেলে এলো না, বিকেল হয়ে গেল কোথায়? এই তো আমার ছেলে। পুজো কেমন হয়েছে রঘু? খুব ভালো হয়েছে মা। ওই দেখি থালা। এ কি থালা ফাঁকা কেন? ওমা, আজকে না গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তাই বলি এতক্ষণ ধরে পুজো করার মন্ত্র তো ছেলে আমার জানে না। যখন দেখে গোপীনাথ আর কেউ আসে না, একটা একটা করে নাড়ু নিজেই খেতে শুরু করে নিয়েছে। না মা, আমি নাড়ু খাইনি। আবার মিথ্যে কথা বলে। আমি মিথ্যে বলছি না তো। মিথ্যে বলছিস না, মুখ খোল, মুখ খোল। যেই না মুখটা খুলিয়েছে, অমনি দাঁতের ফাঁকে একটু নাড়ু লেগে আছে। এই তো তোর মুখে নাড়ু। ওমা, আসলে কি জানো তো, গোপীনাথের সব নাড়ু খেয়েছে গো। শেষে একটা নাড়ু জোর করে আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়েছে। ও মা, এতক্ষণ বলছিল গোপীনাথ সব নাড়ু খেয়েছে, এবার বলছে গোপীনাথ নাকি ওকে খাইয়ে দিয়েছে। আগে থালাটা দিয়ে আমায় নতুন করে নাড়ু করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করে তোর বাবাকে দেব। এবার মা গেছে নতুন করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করতে, আর ওদিকে উল্টো দরজা দিয়ে মুকুন্দ কবিরাজ এসে, রঘু বাবা, রঘু পুজো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাবা। কই প্রসাদ? ও তুমিও প্রসাদ নেবে? দাঁড়াও দাঁড়াও, মা প্রসাদ ভরতে গেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, প্রসাদ ভরতে গেছে মানে এটা কি বলতে চাইছো তুমি? প্রসাদ কোনো বড় জায়গায় রাখা ছিল, ছোট জায়গায় এনে দেবে নাকি? আরে না না, কাকে দেবে প্রসাদ? প্রসাদ তো আজকে ছিলই না। আজকে না গোপীনাথের এত খিদে পেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। সাবধান হয়ে কথা বলো রঘু, বাবার সঙ্গে রহস্য করতে নেই। না বাবা, আমি রহস্য করছি না, আমি তোমার পা ছুঁয়ে। না না, আগে বলেনি। সব নাড়ু খাইনি গো, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়েছে। হে গৌর হরি, আমি ভেবেছিলাম ছেলে আমার ভক্ত হবে, কিন্তু প্রথম দিনে পুজো করতে গিয়ে এত বড় একটা অপরাধ করলো। নিজে নাড়ুগুলোকে খেয়ে আমার গোপীনাথের নামে বলছে। আমার ছেলের অপরাধ তুমি ক্ষমা করে দিও ঠাকুর। না বাবা, আমি নাড়ু খাইনি, আমি তোমার পা ছুঁয়ে বলছি আমি নাড়ু খাইনি। চলো, অনেক সত্যবাদী ছেলে আমি পেয়েছি। এতদিন পুজো করে এলাম, কোনোদিন নাড়ু খাওয়াতে পারলাম না, আজকে শুনছি তোমার হাতে নাকি নাড়ু খেয়েছি। চলো, আমার মাসে দুটো একাদশী আছে, আজকে না হয় একাদশী ভেবে নেব। তারপরের দিন আবার ভোরবেলায় রঘুকে ডাকলো, রঘু আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আজকের পুজোটা তুমি করবে। বাবা, আমাকে যা বলবে তাই করবো, আমি গোপীনাথের
গোপীনাথ আসে না। কাল যদি তোমার হাতে খেয়ে থাকে আজও খাবে, যাও বলছি। আবার রঘুনন্দন ক্ষীরের নাড়ুর থালা নিয়ে চলেছে। ক্ষীরের নাড়ু থালা নিয়ে গোপীনাথের সামনে ধরে বলছে, গোপীনাথ আজকে আমি তোমাকে বেশি কিছু বলবো না। কালকে এত করে বললাম এতগুলো নাড়ু খেও না, খেও না, খেও না, তবু তুমি এতগুলো নাড়ু খেয়ে নিলে, নিজে খেয়েছো, খাও। আমার মুখে আবার একটা গুজে দিলে, আমার মুখে নাড়ু দেখতে পেলো বলেই তো মা ওরা বিশ্বাস করলো না। আজকে তুমি নাড়ুগুলো খেয়ে নাও, আজকে যেন আমার মুখে দিও না, আজকে আমার মুখে নাড়ু দেখতে পাবে না, আর মায়েরা বিশ্বাস করবে যে তুমি আজকে নাড়ু খেয়েছো। এই নাও গোপীনাথ, ক্ষীরের নাড়ু খাও। মাগো যতই ডাকে গোপীনাথ আসে না। আবার আগের দিনের মতো শুরু করলো মাথা ঠুকতে, গোপীনাথ যদি না আসো তবে মৃত্যুবরণ করবো। গোপীনাথ, বেশি রক্ত ঝরলো তবু গোপীনাথ আসে না। তাহলে কি গোপীনাথ সত্যি পাথর হয়ে গেল? বলে না না, গোপীনাথ আসবে কি করে? ওই মন্দিরের দরজার আড়ালে তো মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করলো, আমার ছেলে যার জন্ম সরস্বতী পুজোর দিন, যার জন্ম মহাপ্রভুর পান খেয়ে, যার জন্ম থেকে ভাগবত পাঠ শুরু, সে কিনা আমার পা ছুঁয়ে মৃত্যে কথা বলবে, তা তো অসম্ভব। আর এতদিন যেই গোপীনাথের পুজো করে এলাম সেই গোপীনাথ নাড়ু খাবে, তাও তো অসম্ভব। তাহলে কোন অসম্ভবটা সত্যি হয় আমায় নিজে প্রমাণ করতে হবে। কাজের দোহাই দিয়ে বাইরে গিয়ে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মাথা ঠুকছে, তাও বুঝতে পেরেছে, কিছু বলে নয়। ছেলে কাঁদছে, তাও বুঝতে পেরেছে, কিছু বলে নয়। ওদিকে রঘুনন্দন দেখলো, গোপীনাথ আমার যদি মাথা ঠুকে মৃত্যু না হয় গোপীনাথ, তাহলে আমি ওই তোমার গলার চাদরটা খুলে নিয়ে নিজের গলাতে আমি ফাঁস দিয়ে মরবো। এই বলে গোপীনাথের গলার চাদরটা খুলে নিয়ে যেই না নিজের গলায় ফাঁস দিতে যাবে, অমনি মূর্তির ভেতর থেকে একটা হাত বেরিয়ে ওড়নাটা টেনে ধরলো। রঘুনন্দন নারুদে, ছাড়া তো মন্দিরে কেউ নেই। তাহলে কি সত্যি গোপীনাথ এসেছে? আমি দেখব, সত্য প্রমাণ করব। এই বলে জোর করে দারুণ মোচন করলো। একটা নাড়ুর অর্ধেকটা এতক্ষণ গোপীনাথ খেয়েছিলেন। আর ওই অর্ধেকটা নাড়ু খেতে গিয়ে মুকুন্দ কবিরা যখনই প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে অর্ধেকটা নাড়ু পাথর হয়ে গেল। আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? রঘুরে, আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? যে গোপীনাথের হাতে আমি বাঁশি ধরে দিয়ে যাই, সোনার বাঁশি, সেই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? রঘু বাবা, গোপীনাথ তো নাড়ু খাচ্ছে। কই কই, আমি তো দেখতে পাচ্ছি না গোপীনাথ নাড়ু খাচ্ছে। গোপীনাথ বাবা, তোমায় দেখতে পাচ্ছে না কেন গোপীনাথ? রঘুনন্দন, তোমার যে নয়নের বিকাশ হয়েছে, তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ হয় নাই। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবেই তিনি আমায় দেখতে পাবেন। বাবা বাবা, তুমি দেখবে, তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। যেই পিতার অঙ্গ স্পর্শ করলো, অমনি মুকুন্দ কবিরাজ দেখতে পেল এক এক করে নাড়ু গোপীনাথ আস্বাদন করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু,
অমৃত দিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরে উঠে মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে রঘুরে, এতদিন আমি তোর বাবা ছিলাম, আজ থেকে তুই আমার বাবা রঘু, আজ থেকে তুই আমার বাবা। এখনো সেই শ্রীখণ্ড গ্রামে অর্ধেক নাড়ু আপনারা গেলে দেখতে পাবেন। বর্ধমান স্টেশন থেকে যেতে হয়, বর্ধমান থেকে কাটোয়ার যে বাস, যদি কখনো যান বর্ধমান থেকে কাটোয়ার বাসে উঠবেন, শ্রীখণ্ড স্টপেজ, সেখানে নামিয়ে দেবে। গ্রামের মধ্যে গিয়ে ও ইংরাজি ভজন হরি বল। তা ওইখানে শ্রীখণ্ড গ্রামে এখনো আপনারা ওই গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু দেখতে পাবেন। এখনো ওই নরহরি ঠাকুরের সমাধি রয়েছে, রঘুনন্দনের জন্মস্থানও রয়েছে। একটু গিয়ে যদি কখনো সৌভাগ্য হয় দর্শন করে আসবেন। সেই রঘুনন্দন লাভ করেছিল গোপীনাথকে। হে গোপীনাথ, তোমাকে কোথাও যেতে দেব না, এই হৃদয়ের মধ্যে তোমাকে লুকিয়ে রাখবো। To the temple of my body, to the temple of my body, come Ghanshyam. মানে আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসো ঘনশ্যাম। প্লিজ কাম ঘনশ্যাম, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম ঘনশ্যাম। Krishna is saying, oh my devotee, if I go to the temple of your body, what will you do with me? আমি যদি তোমার হৃদয়ের মন্দিরে যাই, তুমি আমার জন্য কি করবে? বলে আমি তোমার জন্য সব সাজিয়ে রেখেছি। My hand is my fragrant flower, tear is my Ganga shower. Mind is my fragrant flower, আমার মন হলো সুগন্ধি ফুল। আমি বাইরের ফুল দেব না, এই মন ফুল দিয়ে আমি তোমায় পুজো করব। আর tear is my গঙ্গা shower, আমার চোখের জলই হলো গঙ্গার জল। প্লিজ কাম টু মাই হার্ট পাওয়ার, প্লিজ কাম টু মাই হার্ট পাওয়ার। কৃপা করে আমার এই হৃদয়ের কক্ষে তুমি এসো। এসে কি করবে? রেন হিয়ার, রেন মানে কি গো? রেন মানে বৃষ্টি। বানান কি? RAIN, এই তো। কিন্তু আমি যে রেনটা বলছি সেই রেনের বানান হচ্ছে REIGN। এই রেনের মানে হচ্ছে রাজত্ব করো। আমার এই হৃদয়ে এসে তুমি রাজত্ব করো ঘনশ্যাম, আর তোমাকে কোথাও যেতে দেব না। প্লিজ কাম টু মাই হার্ট পাওয়ার, রেন হিয়ার, রেন হিয়ার ও to the temple of my body, Ghanshyam. Hari Bol. To the temple of my body, to the temple of my body, Ghanshyam. এখনো শ্রীখণ্ডপুরী অর্ধনারী আছে করে, দেখে যত ভাগ্যবান গণে রে, ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সেই, উদ্ধব দাসী রসভনে, চৌদিকে বৈষ্ণবের দলে তারা দেয় করতা,
জয় রাধেশ্যাম।